তৃণমূল নাকি বিজেপি, কে সিপিএম এর সব থেকে বড় কম্পিটিটর? প্রথম কথা হচ্ছে তৃণমূল একটা পাসিং ফেজ। এদিকে মুসলিম লীগ তার সঙ্গে যুক্ত হয়েছিল, বিজেপির একটা বড় অংশ যুক্ত হয়েছিল, একটু প্রাক্তন নকশালে একটু যুক্ত হয়েছিল, তাহলে আলাদা সব শেড আছে এবং এখনো আছে। আর বিজেপি হচ্ছে গোটা দেশটাকে মুঠে নিতে চায় এবং একটা পলিটিক্যাল প্রজেক্ট, সেখানে ধর্মকে ব্যবহার করছে, সেটা একটা জাস্ট প্যাসেজ হিসেবে, কিন্তু আদতে হচ্ছে গোটা দেশটাকে কাল্লো দুনিয়া মুঠি মে। আজকে বাংলাদেশে ঝামেলা হচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সে ধর্মনিরপেক্ষ থাকবে কি থাকবে না। আপাতত তুই মনে করো এটার সঙ্গে মানুষের কি সম্পর্ক, কিন্তু আছে তো, তুই বাংলাদেশ নিয়ে এত উদ্গী বলে, তাই আমার দেশে এটা সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক থাকবে কি না, এটা তো বড় লড়াই। বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা আমাকে লড়তেই হবে। কিন্তু তৃণমূল যেটা করেছে, এটাকে সিচুয়েশনটাকে ব্লার করে দিয়েছে। সেকুলার ডেমোক্রেসি যদি শেষ করতে হয়, তাহলে গুজরাট মুখ্যমন্ত্রী হিসেবে মোদি, যে দেশটা সংবিধানে সেকুলার, কিন্তু গুজরাটের এখন দেখলো এই কাশ্মীরে ঘটনা ঘটছে, কোনো বাংলা ভাষী মানুষ কেউ যুক্ত ছিল না, কিন্তু গুজরাটে ওই মাইগ্রেন্ট বেঙ্গলি ওয়ার্কার্সদের কলোনিগুলোকে ভেঙে দিল, যেটা সব বাংলা ভাষায় কথা বলছে, দেশের শত্রু। এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও কিন্তু ইন্টারনালি আমাদের ডেমোক্রেসিকে শেষ করেছে। তাহলে শেষে গিয়ে এটা মার্চ করবে সেকুলার ডেমোক্রেসিকে কিভাবে শেষ করা যায়, ডিফ্যাক্টো শেষ করা যায়, ডিজুরে থাকবে, সেই পরিকল্পনা হচ্ছে। তাহলে আমার লড়াইটা দুজনের বিরুদ্ধে লড়তে হবে।